বাঙালির শীতকালে রসনা তৃপ্তি দিতে বাজারে হাজির হয়ে গেছে নলেন গুড়, খেজুরের গুড়। খুব বেশি জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও এই হালকা শীতে নরম তুলতুলে রসে ভরা রসবড়া বানিয়ে ফেলুন। আপনারও রসে ভরা নরম তুলতুলে রসবড়া তৈরি হবে কিছু টিপস ফলো করে বানালে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নরম রসালো রসবড়া। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে রসবড়ার রসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে জল। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম খেজুরের গুড়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জাল দিয়ে নেব 10 থেকে 15 মিনিট। রসটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর রসটা হাত দিয়ে দেখলে দেখবেন রসটা হালকা চটচটে হয়েছে। তখন বুঝতে হবে রসবড়ার রসটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অপর দিকে 1 কাপ বিউলির ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে গোটা বিউলির ডাল নিয়েছি। আপনারা ভাঙা বিউলির ডালও ব্যবহার করতে পারেন। এবার এই ডালটাকে আমি জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। নিয়ে নিলাম একটা গ্রাইন্ডিং জার। এবার ধুয়ে নেওয়া ডালটা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ডালটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেবার পর দিয়ে দেব জল। ডালটা একদম স্মুথ করে বাটতে যতটুকু জলের প্রয়োজন পড়বে সেই অনুপাতে জল দিয়ে একদম স্মুথ করে আমি ডালটাকে বেটে নিয়েছি। দেখুন ডালটা একদম এই রকম স্মুথ করে কিন্তু বেটে নিতে হবে। এবারে বেটে নেওয়া ডালটা ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবারে বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ডালটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মিনিট 7-8 সময় ধরে। ডাল যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত ভালোভাবে ফুলবে আর বড়ার মধ্যে রসটাও ভালোভাবে ঢুকবে। রস বড়ার মধ্যে যদি ঠিক মতন রস না ঢোকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল ঠিক মতন ফেটানো হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে? তার জন্য আলাদা একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে সেই জলের মধ্যে অল্প একটু ফেটিয়ে নেওয়া ডাল ফেললে দেখবেন ডাল জলের ওপরে ভেসে উঠেছে। ডাল আমার ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর ডালটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ডালটা কতটা ফুলে উঠেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ডাল ঠিক মতন ফেটানো হয়েছে কিনা। আর দেখুন ডাল কিন্তু জলের ওপরে ভেসে উঠেছে। ডাল কিন্তু একদম পারফেক্টভাবে ফেটানো হয়েছে। এবার এই ফেটিয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মৌরি। মৌরিটা দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু ফেটিয়ে নেব। মৌরিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। মৌরি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। অপর দিকে বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ডালের বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে ডালের বড়াগুলোকে ভালো করে ভেজে নেবার পর তেল থেকে তুলে গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা রসের মধ্যে যদি বড়া দেওয়া হয় তাহলে বড়ার মধ্যে রস ঠিক মতন ঢুকবে না। তাই গরম রসের মধ্যে বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে প্রত্যেকটা বড়ার মধ্যে সুন্দরভাবে রসটা ঢুকে যায়। বাকি ডাল বাটাটা দিয়েও ওই একই রকমভাবে আমি বড়াগুলো ভেজে নেব। তবে যতবার বড়া ভাজবেন তার আগে অবশ্যই ডালটাকে আরও একটু ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন আমার ডাল বাটাটা এতই ভালোভাবে ফেটানো হয়েছে যে বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে বড়াগুলো তেলের ওপর ভেসে উঠছে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নিয়ে গরম রসের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। 5 থেকে 6 ঘন্টার মধ্যে রস ভরার মধ্যে কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে। 5 থেকে 6 ঘন্টা পর দেখুন নরম তুলতুলে রসে ভরা রসবড়া একদম তৈরি। বড়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন
তারপরও একটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রসবড়া তৈরি করেন, তাহলে আপনাদেরও কিন্তু রসবড়া এইরকমই সুন্দর রসে ভরা তৈরি হবে। তাহলে আর দেরি কেন? এই শীতের মরশুমে খেজুরের গুড়ের রসে ভরা রসবড়া বানিয়ে ফেলুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।